হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি দুপুরে রান্নাবান্না শেয়ার করব তোমাদের সাথে। আমি দুপুরে আলু দিয়ে ডালের একটা মজাদার রেসিপি তৈরি করব এবং 2 আইটেমের ভর্তা তৈরি করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। প্রথমে আমি আলু কেটে নিয়েছি এভাবে, মুরগির মাংস অথবা গরুর মাংসে যেভাবে আমরা আলু দেই ওইভাবে। এখানে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়া। আলুগুলো মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে তেল দিয়ে আমি আলুগুলো তেলের ভিতরে ভেজে নেব। তবে চুলার আগুনটা হালকা থাকতে হবে, না হয় আলুগুলো পুড়ে যাবে। হালকা আঁচে কিছুটা সময় ধরে আমি আলুগুলো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো তুলে রাখবো। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছো, প্লিজ একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমার ভিডিওটি আরও দর্শকের সামনে পৌঁছে দিতে সাহায্য করবে। আর একটা কমেন্ট করো, তোমাদের একটা কমেন্ট আমাকে আরও ভিডিও দিতে উৎসাহী করবে। এখন আমি তেলে দিয়ে দেব 2টা তেজপাতা। যে তেলে আলুটা ভেজে নিয়েছিলাম ওই তেলেই আমি আলু এবং ডালটা রান্না করব। দিয়ে দেব 3টা এলাচ, 3-4 টুকরা দারচিনি। দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, আর দিব 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আমি মশলাটাকে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব কিছুটা পানি। দেব 1.5 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ ফালি। এখন এই মশলাটাকে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব বুট ডাল, অথবা এটাকে অ্যাঙ্কর ডাল বলে। এটাকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। হালকা আঁচে ডালটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দেব 1 কাপ পানি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব ডালটাকে। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আবার একটু হালকা আঁচে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব ডাল আলু সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি। ঢাকনা দিয়ে এটাকে আমি অনেকক্ষণ ধরে রান্না করব, কারণ এই ডালটা অনেক শক্ত হয়, সিদ্ধ হতে অনেকটা সময় নেয়। রান্না হয়ে গিয়েছে। এখন এখানে আমি আবার দিয়ে দেব কিছুটা ভাজা জিরার গুঁড়া। দেখো ডালটা কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তোমরা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, ইনশাল্লাহ অনেক মজা হবে। এখন আমি করব ঢেঁড়স ভর্তার জন্য ঢেঁড়স সিদ্ধ। এখানে আমি ঢেঁড়সগুলো কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি সামান্য হলুদ, সামান্য লবণ।
ঢাকনা দিয়ে ঢেঁড়সগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে নিয়েছি 2টা টমেটো। টমেটোগুলোকে আমি লম্বা লম্বি করে 4 ফালা করে কেটে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়া। টমেটোগুলোর সাথে লবণ হলুদ গুঁড়াগুলো মিশিয়ে নিব। এখন ভাজতে চলে এসেছি। প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলে আমি এক এক করে সবগুলো টমেটোর ফালি দিয়ে দেব। সাথে দিয়ে দিব কয়েক কোষ রসুন। রসুন ছাড়া টমেটো ভর্তায় কোনো টেস্ট থাকে না, তাই রসুনটা বাধ্যতামূলক টমেটো ভর্তায় দিতেই হয়। এখন আমি টমেটোগুলো উল্টে দেব। চারিদিকে উল্টে পাল্টে টমেটোগুলো ভেজে নিয়েছি। এখন চলে যাব ভর্তা তৈরি করতে। একটা প্লেটে নিয়েছি কুচানো পেঁয়াজ আর নিব শুকনো মরিচ গুঁড়া। শুকনো মরিচ আমি সবসময় অল্প অল্প টালার চেয়ে আর হাতে ভাঙলে হাত জ্বালা করে, সেই জন্য আমি একসাথে মরিচগুলো ভেজে ব্লেন্ডারে ভেঙে একটা বয়ামে রেখে দেই। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যখনই ভর্তা খাই তখনই আমি ওখান থেকে মরিচ নিয়ে খাই, অথবা ভাজি টাজি কিছু করলে ভাজির সাথে খাই। এখানে আমি পেঁয়াজের সাথে 2 চামচ মরিচ গুঁড়া নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি আর ঢেঁড়সগুলো নিয়েছি। দেখো আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব সরিষার তেল। ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। আমি ভর্তা অনেক ভালোবাসি, গরম ভাতের সাথে ভর্তা খেতে খুবই ভালো লাগে। এখন করব টমেটো ভর্তা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর নিব শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজটাকে কষলে নেব। এখানে লবণ দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, কিছু মনে করবেন না প্লিজ। এখন দিয়ে দেব টমেটোর সাথে যে ভাজা রসুনগুলো ছিল ওই রসুনগুলো। দিয়ে দেব ভেজে রাখা টমেটোগুলো। টমেটোগুলো হাতের সাথে চাপ দিয়ে ভেঙে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি সরিষার তেল। এই সময় আমি ধনিয়া পাতাটা পাইনি বাজারে খুঁজে, তাই ভর্তার সাথে ধনিয়া পাতা দিতে পারিনি। ধনিয়া পাতা দিলে ভর্তাটা খেতে আরো অনেক মজা হতো। দেখো ডালপুনাটা কেমন হয়েছে, লাস্টে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।